মালদা শহরের 12 নম্বর ওয়ার্ডের পুরাটুলি জামতলি এলাকা। শনিবার সকালে এলাকার একটি পরিবার ডাক্তার দেখাতে গিয়েছিল। সেই সময় ওই বাড়িতে অজ্ঞাত পরিচয় এক মহিলাকে উঁকি ঝুঁকি মারতে দেখা যায় বলে অভিযোগ। মহিলার পরিচয় জানতে চাইলে তিনি ছুটে পালানোর চেষ্টা করেন। তখনই ওই মহিলাকে ধরে ফেলে এলাকার বাসিন্দারা। ছেলে ধরার সন্দেহে ওই মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। এটা একদম ছেলে ধরা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেন এই সময় হঠাৎ করে 10:30-10টার সময় কারো বাড়িতে ঢুকে যাওয়া দুজন মহিলা, তাকে চিনে না জানে না, এবং এর আগেও এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব যে এলাকাতে ভালো করে যেন টহল দেয়। ওই সোজা ওই দিক দিয়ে ঢুকে গিয়ে আমি তখন আমি ভাবছি ওদেরই কেউ হয়তো হবে। তারপরে আমি তাও বউটাকে দেখছি যে না, ওদের জানলা দরজা সব ফলো করছে। দেখে তখন আমি বউটাকে বললাম যে তুমি কাকে খুঁজছো। ও কোনো 3বার 4বার বলার পরে কোনো উত্তর করলো না। তখন আমি একটু এগিয়ে গেলাম, আমি বললাম তুমি কাকে খুঁজছো। ও তখন গলি দিয়ে দৌড়ে পালানোর টেন্ডেন্সি। তৃণমূল সরকারের পুলিশের উপর মানুষের আস্থা নেই, তাই মানুষ নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে, কটাক্ষ বিজেপির। মানুষ এই গণপিটুনি দিয়ে একটা সামাজিক আক্রোশ যেভাবে করার চেষ্টা করছে, এটা খুব দুর্ভাগ্যজনক, এবং আমরা চাইব এর সঠিক ব্যবস্থা যেন প্রশাসন নেয়। এবং এর থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গের তৃণমূলের যে পুলিশ, তাদের উপর মানুষ ভরসা পাচ্ছে না, এবং যখন এটা ভরসা পাচ্ছে না, নিজের হাতে আইন তুলে নেয়। আমরা মনে করি যে এই ঘটনাগুলো ঘটানো উচিত না, কারণ কোনো মানুষ, কোনো লোক যদি কোনো ভাবলেশহীনভাবে ঘোরে, মানে সে ছেলে ধরা, সে মেয়ে ধরা, এইসব যারা করছেন তারা আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করছেন। প্রশাসন এদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। ইংরেজবাজার থানার পুলিশ ওই মহিলাকে উদ্ধার করেছে। ওই মহিলার ঠিকানা ও পরিচয় এবং কী কারণে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।